চুড়িটা আনা না গো, টগর ফুল তুলতে হবে না। দেখতে পাচ্ছি, দেখি গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বুধবার, আর বুধবারের সকালে এখন সময় হয়েছে ওই 6:20-25 মতন। তো ওদিকে আমার সব কাজ সারা হয়ে গেছে। মানে তখন তো দেখলেই ফুল তুলছিল, পল্লব ফুল তুলছিল আর আমি ক্যামেরা করছিলাম, কারণ আমি বাসি জামা কাপড়ে না ফুলগুলো সেইভাবে ধরি না। তবুও একটা ফুলের ডাল টেনে দিলাম, ও দেখতে পাচ্ছিল না ফুলটা, সেই জন্য। আর দিদিদের আরও অনেক সকালেই ফুল তোলা হয়ে যায়, দিদি আমার জন্য রেখে দেয়, পরে আমি তুলে নিই ফুলগুলো। এইবার আমি এখন স্নান পুজো সেরে চলে এসেছি চা বানাতে। আমাকে যে ছেলেটি দুধ দেয়, ও মানে 15 দিন দুধ দেয়, একদিন অন্তর একদিন, অল্টারনেটিভ ডেতে। তা মঙ্গলবারের দুধটা কোনো কারণেও মঙ্গলবার রাতে দিয়ে গেছিলো, তাই জন্য দুধটা জাল দেওয়া হয়নি। তো এখন একদিকে দুধ জাল বসিয়েছি আর অন্যদিকে বসিয়েছি হচ্ছে তোমার চাটা। তো ওখান থেকেই দুধ নিয়ে চাটা করে নিচ্ছি আর দুধটা জাল দিয়ে রেখে দেবো। মিষ্টি ছাড়া দুধ চা খাওয়া যায় নাকি? কবি সুকান্ত হয়ে গেছো? তোমায় দেবো না, তোমায় দেবো আমার দেওয়ার জন্য মনে হয় তুমি চিনিটা কিন্তু ইউজ করছো ওইটা। এবার করবো, শরবত খাওয়ার দিন আসছে না, বড় চিনিটা, ওটাতে তো শরবত খেতে সুবিধা হবে না। চাটনি দিয়ে দিলে চাটনি জমাট খাবে না। ওই তো শরবত খাওয়ার দিন আসছে, তারপরে তুমি রজনীগন্ধা বললো ভালো হবে। নেবো না আমি, না একটা যেগুলো তুমি ইউজ করো ওগুলো ইউজ করাটা বেটার। আজ একটা হজবরলো রান্না করব। হজবরলো রান্না মানে কি বলো তো? চিকেনের লেগ পিস 3টে কালকে রাত্রে একটু চিড়ে নুন মাখিয়ে রেখেছি, সেটা তো তোমাদের বললামই। আর আগের দিন যে লেগ পিসগুলো কেএফসি স্টাইল ফ্রাই করেছিলাম না, ওর যে ম্যারিনেশনের গ্রেভিটা, ওই গ্রেভিটা থেকে গেছিলো। ওই গ্রেভিটা দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে একটা এমন করে নেবো যাতে দুবেলা হয়ে যায়। এটাকেই আমি নাম দিয়েছি হজবরলো রান্না। যত রকম ফাঁকিবাজি রান্না তুমি আমার কাছে জানতে পারবে। কোনো জিনিস, মোদ্দা কথা হচ্ছে কোনো জিনিস নষ্ট করা চলবে না। আমি অন্তত করি না, আর আমি জানি যে তোমরাও অনেকেই এইটাই ফলো করো যে কোনো জিনিস যাতে নষ্ট না হয়। অনেক মানুষ অনেক জিনিস নষ্ট করে, সেটা তাদের ব্যাপার, আমি অন্তত করি না। তো চলো, রান্নাটা হচ্ছে, ওদিকে চিকেনের পিসগুলো একটু ভেজে নিলাম, আর ডিম তো আগেই সেদ্ধ করে রেখেছি, আলুও সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে। এইবার পেঁয়াজটা, তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি আর টমেটো দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে ওই নর্মাল মশলা, তার মধ্যে একটু টুইস্ট অ্যাড করব, সেটা হচ্ছে ওই পাওভাজি মশলাটা একটু দেবো, তাতে ফ্লেভারটা ভালো আসে, এছাড়া আর কিছুই না। উফ, দেখেই যা লাগছে না, মনে হচ্ছে দারুণ হবে। আর সত্যিই কিন্তু দারুণ হয়েছিল। দেখবে তুমি যেদিন মনে করবে না খুব সুন্দর করে রান্না করব, সেদিন যতটা না টেস্টি হয় তার থেকে অনেক বেশি টেস্টি হয় যেদিন তুমি হাবিজাবি করে রান্না করবে। আজকেও সেটাই হয়েছে, হাবিজাবি করে রান্না করছি তাই টেস্টি। এই দেখো, গ্রেভির মশলাটা, গ্রেভির বাটিটা ধুয়ে জল এগুলো দিয়ে দিলাম, তারপরে ভালো করে ফুটিয়ে আর একটু জল দিয়ে ডিমগুলো দিয়ে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম কসুরি মেথি। কে তুমি? কে গো তুমি? কে গো? আমিটা কে? আমি তো কারোর পরিচয় হয় না। আমি কে?
চলো এবার টিফিনটা গুছিয়ে নিই। টিফিনটা গুছিয়ে নিয়ে তারপরে যাব আমি রেডি হতে। টোটোকে আসতে বলেছি 9টা থেকে 9:10-এর মধ্যে। আর টিফিনে তো আমি ডিমটা নেব, আর চিকেনটা নেব না। চিকেন আমার ওই ভাল লাগে না, এমনি ছোটো পিস টিস তবুও ঠিক আছে, না হলেই ভালো, কিন্তু লেগ পিস ওই আবার অফিসে গিয়ে খাওয়া ও আমার ভাল লাগে না, সেই জন্য নিয়ে নিলাম। আর এইদিকে জানলাটা খোলা তো দেখো, আমার ঘরটা রোদে একদম ভরে গেছে। দিদির ওই মেন দরজাটা দিয়ে রোদ আসছে। দিয়ে দেখো টিফিনটা গুছিয়ে নিলাম, আর একটা শশা নিয়ে নেব, শশাটা এমনিই খেয়ে নেব। জানলাটা বন্ধ করলেও কত আলো। ওই দেখো চলে এসছে আর একজন, জিজ্ঞেস করতে এসছে তুমি এখন কোথায় যাচ্ছ। দিয়ে চলো এবার রেডি হতে যাই, এদিকটা গুছিয়ে হাত ফাত ধুয়ে নিয়ে রেডি হতে চলে যাই। ওদের মাকে দিয়ে পল্লব মোটামুটি 8:30টার মধ্যে ঢুকে যায়, 8:30 8:40, কিন্তু আজকে পল্লবের একটু দেরি হচ্ছে, কেননা আদরের মা বেরোতে একটু দেরি করেছে, তো ওর একটু দেরি হচ্ছে। তারপরে আবার কিছু কাজও আছে, একটু এটিএম যাবে, টুকটাক 2-4টে জিনিস কেনার আছে, তো সেই জন্য আমি ভাবলাম নিজেই। এখন কি হয়েছে জানো তো, ও থাকে যেহেতু, থেকে আমার হাতে হাতে কিছু করে দেয়, একা একা করতে গেলে না কিছু ভুলে যাই। ঠিক রাস্তায় বেরিয়ে অর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়লো যে প্রেশারের ওষুধটা খেতে ভুলে গেছি, ব্যাস। আর কি করা যাবে, ওই ঘরে ফিরে এসে পরে খেয়েছি। জানি সেটাও ঠিক না, কিন্তু সারাদিনে একবারও না খেলে না কেমন জানি একটা মনে হয় যে যদি অসুস্থ হয়ে পড়ি, সেই জন্য ঘরে ফিরে এসে খেয়ে নিয়েছিলাম। চলো সব গুছিয়ে নিয়ে আমার উলের ব্যাগ তুলে রেখে আমি এবার টাটা বাই বাই করি। একেবারে 32 অল আউট। কেন বলো তো 32 অল আউট? অ্যাকচুয়ালি এখন অর্ডার করা হয়েছে আইসক্রিম, তো সেইটা নিতে এসে দাঁড়িয়েছি, যে আইসক্রিমটা আসলে নিতে হবে। এসে গেছে আইসক্রিম, ওই দেখো ঢুকছে। আপনা মার্টে অর্ডার করেছিলাম। ওদিকে না, মানুষ একবার আয় বাইরে, বিস্কিটটা নিয়ে নে, আর নাহলে বিস্কিটটা আমাকে দে, এগুলো তুই নে। দেখো আমাদের আইসক্রিম পার্টি চলছে আজকে, ইয়ার এন্ডিংয়ের পরে নতুন বছর শুরু হয়েছে না, এখন আইসক্রিম পার্টি চলছে। কি সুন্দর না এই আইসক্রিমগুলো, 9 টাকা করে নিল, কি ফাইন দেখতে। বেশ ভরসা করে 9 টাকার আইসক্রিমটা আনালাম, খেতে বেশ ভালো লাগছে। না একেবারে প্রমোট করছি না, পয়সা দিয়ে কিনে খাচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে, চলে এসেছি, এখন বাজে 7:10। আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, যেহেতু প্রথম দিন তো আজকে কাজও ছিল না কিছু। অফিস থেকে বেরিয়েছি তখন বাজে 6:45। তো বেরিয়ে পল্লবকে ফোন করলাম, পল্লবকে ফোন করে বললাম চিকেন কাটলেট খাবে? তো বলছে কি করে খাবো, আমি তো বাড়িতে নেই। বললাম তুমি যেখানে আছো আমি চিকেন কাটলেট নিয়ে সেখানেই যাচ্ছি। তারপরে আসার পথে দেখছি চিকেন কাটলেটের দোকানটা যেটা থেকে আমরা খাই ওটা বন্ধ, মনটা খারাপ হয়ে গেল। দিয়ে দোকানটা ক্রস করছি, দেখছি ভদ্রলোক আর ভদ্রমহিলা আসছে, ওরা তো সব রেডি করেই নিয়ে আসে, জাস্ট গরম গরম ভেজে দেয়। তো দাঁড়িয়ে গেলাম টোটো নিয়ে দাঁড়িয়ে ওনাদের বললাম আপনাদের দেখতে দাঁড়িয়ে গেছি। বলছে বেশিক্ষণ লাগবে না, মিনিট 10 লাগবে। হ্যাঁ ঠিক আছে। ভদ্রমহিলা দোকানটা ঝাটপাট দিয়ে নিল, ভদ্রলোক এদিকটা সব রেডি করে ফেললো, ওখানে পেমেন্ট করে দিয়ে পাশেই বাজার, একটু বাজারের দিকে গেলাম। বাজারের দিকে গিয়ে আমার প্রিয় জিনিসটা পেয়ে গেলাম। প্রিয় জিনিসটা কি বলো তো, এই দেখো আজকে আমার লালটা পেয়েছি, বকফুল পেয়ে গেলাম, লালটা পেয়েছি। লালটা কিন্তু খেয়েছি কি 1-2 বার হয়তো, কিন্তু আমার বাড়িতে যেটা গাছ ছিল সেটা সাদাই ছিল। 10 টাকার বকফুল আনলে আমাদের অনেক। এই দেখো বকফুল নিয়ে আসলাম, আর অল্প একটু পটল নিয়ে আসলাম কালকে করবো বলে। তো এগুলো নিয়ে ঘরে এলাম, এসে না প্রথমে গেলাম পল্লবের কাছে, ছোটোর ছেলেটাকে, ওকে বললাম কি খাবে, ও তো খাবো না প্রথম করছিল, তারপরে বললো এগ চপ। তো ওর জন্য একটা এগ চপ নিয়েছিলাম, এই একসঙ্গেই 3 জনে মিলে খেলাম। খেয়ে আমি চলে এলাম, আমাকে ছেড়ে দিয়ে গেল, আমি এসে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম। দিয়ে এবার কি কাজে বসেছি বলতো, এটা হচ্ছে আমার পিগি ব্যাংক। তোমরা যারা আমাকে প্রথম থেকে দেখো তারা জানবে, অনেক দিন ধরে এটা নতুন 2 টাকা, আমি ভাবছি ছোট 1 টাকা। অনেকদিন আগে আমি এরকম কিনেছিলাম 6খানা, 3টে আমাদের রেখেছিলাম আর 3টে যাই হোক সেখানে তখন যেখানে ছিলাম সেখানে অন্যদের দিয়েছিলাম। তো তার মধ্যে এটা এখনো অবশিষ্ট একটা এদিকে আছে, আর একটা থাকে ঠাকুরের কাছে, ঠাকুরকে যে পয়সাটা দিই বৃহস্পতিবারে বা মঙ্গলবারে, সেই পয়সাটা রাখার জন্য।
এই অফিসের ড্রয়ারে না, যেটা ধরো কিছু কিনলাম, এই যেমন ধরো আজকে আইসক্রিম খেয়েছি, এই যে খুচরো টাকাটা হয়, বা ধরো আমি অনলাইনে পেমেন্ট করলাম, ওরা হয়তো আমাকে পেমেন্ট করলো, তার যে খুচরো টাকাটা হয় ওটা আমি অফিসের ড্রয়ারে রেখে দিই। আজকে ভাবলাম এগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে ফেলে দিই, একটা মাস তো শেষ হয়ে গেছে। দিয়ে আমি কাজে বসবো। আজকে ভাবছি দেখি আজকে করি না কালকে করি, একটা লাইভ করার ইচ্ছে আছে ফেসবুকে। মানে সবাই বলছে ফেসবুকে একটা লাইভ করতে, সেখানে ওই কিছু প্রোডাক্ট আর কি, অনেক ওখান থেকে কিছু অর্ডার আসে। লাইভ করলে কিন্তু যারা যারা আর কি অনলাইন সেলিং করে তারা সবাই লাইভ করে, আমারই সময় হয়ে ওঠে না। আর আজকে এমন বোকার মতো কাজ করেছি, তখন পিঙ্ক কালারের উলটা বার করতে ভুলে গেছি, ব্যাস আর ওইটা শেষ করাও হয়নি। তো যাই, এখন সব নিয়ে গিয়ে বসি, একটু সেলাই করি। আর রাত্রিবেলা করবো ডাল আছে, তার সাথে কালকে ডাল বাটা আছে, ডাল বাটা দিয়ে ওই ফুলের বড়া করবো। আর চিকেন যেটা সকালে বানালাম, চিকেনের দুটো, একটা লেগ পিস আর একটা ডিম পল্লব দুপুরবেলা খেয়েছে, আমি একটা ডিম নিয়ে গেছিলাম, আর দুটো লেগ পিস আছে, ওই দিয়ে রাতে খাবার হয়ে যাবে। কিন্তু লোটাটা কবে করবো জানি না। আজকে ডিএসি নাম্বার এলো, কিন্তু গ্যাসটা দিয়ে যায়নি, যদিও গ্যাস এখন আমার আছে, কোনো ব্যাপার না, তাও একটা আশঙ্কা হয় না। কালকের ওগুলো দেখার পরে এইটা অর্ডার এসছে, এই একটা, এই যে পেছন দিকে দেখো এইরকম ক্লিপ আছে, দেখাচ্ছি দাঁড়া, এই যে এই ক্লিপ, এইটা একটা অর্ডার এসছে, আর এইটা একটা অর্ডার এসছে। কালার ওরাই বলে দেয়, আমি আমার মতো করি না, আমি শুধু ডিজাইনটা দেখাই। এইটার একটা অর্ডার এসছে, ওটার একটা অর্ডার এসছে, এইটা আর একটাও অর্ডার আছে, সেটা লাল আর সাদায় হবে। আর এটা পরে দেখাবো, দাঁড়াও, এখন আগে রান্নাটা শেষ করে আসি, রান্নাটা গিয়ে শেষ করে আসি, পরে দেখাবো তোমাদের কতটা কি বোনা হলো। ব্লিঙ্কিটের জিনিসপত্র এসে গেছে, তোমাদের এগুলো দেখাবো বলে ওকে বললাম যে ফুলের বড়া ভাজতে বসানো আছে, ওইটা একটুখানি কমিয়ে দাও। এই দেখো, এবার একটা মিক্স ড্রাই ফ্রুটের নিয়েছি, এটা ঠাকুরের জন্য না, এটা আমাদের খাওয়ার জন্য। মিক্স ড্রাই ফ্রুট, এটা হচ্ছে 500 গ্রাম আছে, ঠিক আছে, সব রকম আছে এতে, ভেজানোর সময় দেখাবো কি কি আছে। বাটার যেটা আমাদের আসে, আচ্ছা, এটা হচ্ছে কর্তা মশাইয়ের শেভিং ক্রিম, আচ্ছা, এটা হচ্ছে চা পাতার 2টো প্যাকেট আসে, 2টো দিয়েছে না, 2টো প্যাকেট। টমেটো নিয়েছি 1 কেজি, টমেটো 1 কেজি নিয়েছি, ঢুকিয়ে দাও, ওই ফ্রিজ থেকে দিয়েছে তো জল কেটে যাবে। টাটা নুন, একটা টাটা নুনের প্যাকেটে আমাদের 3 মাস যায়, এক্সট্রা এনে রাখি, এখনো হাফ কৌটোর ওপরে নুন রয়েছে। এটা তো আমার জলখাবার জানি, আমার হানি আমার। দই এনেছিলে, দই এনেছিলে, মটর, কটা লেবু হয়েছে, 7টা, 5 টাকা করে, 35 টাকা, 300 গ্রাম লেবু 35 টাকা, 7টা লেবু হয়েছে, তার মানে 5 টাকা করে, 5 সাথে 35, আর প্রত্যেকটা লেবু বেশ সুন্দর পাকা। এটাও ঢুকিয়ে দাও, এইখানে ইয়েতে ঢোকাবে, দরজায় যে সাদা এটা আছে না, ওখানে আদা, এনো এগুলো পরপর ঢুকিয়ে দাও। এটাও দিয়েছে, হ্যাঁ রাখো, আমি তারপরে গুছিয়ে দিচ্ছি। রসুন, রসুনটা ওই লেবুটার উপরে রাখো। পেঁয়াজ, 100 গ্রাম করে 2টো জায়গায়
লঙ্কা, সর্ষের তেল, আচার আর হচ্ছে নারকেল তেল। সর্ষের তেল, আচার, নারকেল তেল। ওদিকে আমার পুড়ে যাবে, আমি যাই। বুধবারের ডিনার কি আছে দেখো, আছে ভাত, বক ফুলের বড়া, ডাল, একটা করে ঠ্যাং, চিকেন আর ঠ্যাং, এখানেও তাই নিয়ে নিছে। চলো বাইরে যাও, খাইয়া লই। খেয়ে নি। অলরেডি কটা বাজছে? চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কটা বাজে? 10টা 40। খেয়ে উঠতে উঠতে 11টা, তারপরে শুতে শুতে 11:30। চলো গুড গুড নাইট। নাইট।